2025 সাল যেন অশ্রুভেজা বছর হয়ে দাঁড়িয়েছে বিনোদন জগতের জন্য। একের পর এক তারকার চলে যাওয়া স্তব্ধ করে দিচ্ছে পুরো শিল্পী রাজ্যকে। ঠিক সেরকমই স্কুবা ডাইভিং করতে গিয়েই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা জুবিন গর্গ। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড থেকে আসাম পর্যন্ত। কিন্তু জানেন কি মৃত্যুর সময় কত সম্পত্তির মালিক ছিলেন এই কিংবদন্তি শিল্পী? জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় 2024 সালে গায়কের মোট সম্পদের পরিমাণ ছিল আনুমানিক 60 থেকে 65 কোটি রুপি। বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেল প্রেমী জুবিন গর্গ সক্রিয়ভাবে সামাজিক কাজেও অংশগ্রহণ করেছিলেন। তার আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে সঙ্গীত, লাইভ কনসার্ট, সিনেমা এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। যদিও সাম্প্রতিক সময়ে তার মাসিক আয়ের সঠিক তথ্য প্রকাশ করা হয়নি। জুবিন গর্গের বিলাসবহুল গাড়ির প্রতি বিশেষ আগ্রহ ছিল। তার কাছে একটি BMW X5, একটি মার্সিডিজ বেঞ্জ, একটি রেঞ্জ রোভার ভেলার এবং একটি কাস্টম কোডেড ইসুজু ছিল। প্রিমিয়াম মোটর সাইকেলের প্রতিও তার আগ্রহ কম ছিল না। প্রায়ই তাকে এই গাড়িগুলো চালাতে দেখা যেত। প্রয়াত সঙ্গীত শিল্পীর প্রাথমিক জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে বললে জুবিন 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরার বোরঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহিনী বোরঠাকুর ছিলেন একজন গীতিকার এবং তার মা ইলি বোরঠাকুর ছিলেন একজন নৃত্যশিল্পী এবং গায়িকা। 1992 সালে জুবিন গর্গ সঙ্গীতকে ধ্যান জ্ঞান করে এতে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। বলিউড সিনেমা গ্যাংস্টারের ইয়া আলী গানটি তাকে ভারত জুড়ে পরিচিতি এনে দেয়। উজ্জ্বল ক্যারিয়ারে জুবিন 40টিরও বেশি ভাষায় গান গেয়েছিলেন এবং প্রায় 32,000 গান রেকর্ড করেছিলেন। জুবিন মন জয় এবং মিশন চায়না এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন। 2009 সালে দিলরুবা গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তিনি কেবল একজন গায়কই ছিলেন না, একজন সুরকার, পরিচালক এবং চিত্রনাট্যকার হিসেবেও ভালো পরিচিত ছিলেন।